ফজর পর সূরা হাশরের শেষ তিন আয়াত তেলাওয়াতের বিধান কি? পুরুষের লাল কিংবা হলুদ রঙের পোশাক পরা কি বৈধ? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে কিনা? মসজিদ মাদ্রাসার টাকা ব্যাংকে রাখা যাবে কিনা? নামাজে একামত ভুল উচ্চারিত হলে নামাজে প্রভাব পড়বে কিনা? আজান একামতের আগে কোনো দোয়া আছে কিনা? প্রবাসে থাকা অবস্থায় মা বাবাকে না জানিয়ে টাকা জমিয়ে রাখলে সেটাকে হারাম হবে? হালকি নামাজ কোনটি ও এর ফজিলত কি? কোন মুসলমান ব্যক্তি মদ পান করে মসজিদে গেলে তাকে বের করে দেওয়া হয়, আর যারা সুদ ঘুষ খেয়ে মসজিদে যায় তাদেরকে বের করে দেওয়া হয় না, এটা কি ঠিক? গেটে আলোকসজ্জা, লাল নীল বাতি ইত্যাদি বিধর্মী সংস্কৃতি, তবে কি ওয়াজ মাহফিলে বা বিয়ে বাড়িতে আলোকসজ্জা করলেও গুনাহ হবে? এক ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়ে আবার পেছনে সেই ইমামের সমালোচনা করে, ওই ব্যক্তির নামাজ কবুল হবে কিনা? সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো, পুরুষের লাল কিংবা হলুদ রঙের পোশাক পরা কি বৈধ? এগুলো পরা তার জন্য নিষিদ্ধ। বিশেষ করে লাল পোশাক পরা পুরুষের জন্য নিষিদ্ধ, তবে সেটা হারাম পর্যায়ে না, মাকরুহ পর্যায়ে। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে কিনা? না, আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না। কসম হবে শুধুমাত্র আল্লাহর নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। যদি কেউ শপথ করতে চায় সেজন্য আল্লাহর নামে শপথ করে অথবা নীরব থাকে, আল্লাহ ছাড়া কারোর নামে যেন শপথ না করে। মসজিদ মাদ্রাসার টাকা ব্যাংকে রাখা যাবে কিনা? বাসা বাড়িতে বা মসজিদ মাদ্রাসায় রাখা রিস্কি হলে অবশ্যই ব্যাংকে সেটা রাখা যেতে পারে, তবে সেক্ষেত্রে ইসলামী ব্যাংকগুলোকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। যারা সুদের বিরুদ্ধে যারা প্রচারণা করছেন, যারা সুদকে সম্পূর্ণ বৈধ মনে করে, সুদকে সাধারণ মনে করে সুদে লিপ্ত হচ্ছেন, তাদের তুলনায় ইসলামী ব্যাংকগুলোকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। এরপরে প্রশ্ন হলো, নামাজে একামত ভুল উচ্চারিত হলে নামাজে প্রভাব পড়বে কিনা? না, এর কারণে নামাজ হবে না, ব্যাপারটি এরকম নয়। তবে একামত বিশুদ্ধভাবে দেওয়ার চেষ্টা করা উচিত এবং এরকম মানুষকে মুয়াজ্জিন নিয়োগ দেওয়া উচিত যে শুদ্ধভাবে আজান একামত দিবেন। যদি কখনো ভুল হয়ে যায়, কোনো শব্দ বাদ পড়ে আগে পড়ে হয়ে যায়, উচ্চারণে ভুল হয়, তাতেও নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে। বাট এই একামতের যে সওয়াব সেটি থেকে তারা বঞ্চিত হলেন বা একামতটা সঠিকভাবে দেওয়া হলো না, এক্ষেত্রে একামতের ত্রুটিটা থাকলো, বাট নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আজান একামতের আগে কোনো দোয়া আছে কিনা বা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া যাবে কিনা? আজান একামতের আগে কোনো দোয়া নেই, এমনকি আউযুবিল্লাহ বিসমিল্লাহও নেই। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার উদ্দেশ্য হলো আল্লাহর স্মরণ। আজান তো শুরুই হয় আল্লাহর স্মরণ দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা দিয়ে আজান শুরু হয়। যার কারণে তার আগে আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার কোনো প্রয়োজন নেই, কোনো শিক্ষাও আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। এছাড়া আজানের আগে অনেক এলাকাতে দুরূদ পড়া হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরপর আজান দেওয়া হয়। আজানের পরে দুরূদ পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে, আগে দুরূদ পড়ার কথা হাদিসে বর্ণিত হয়নি। যে ইবাদতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে করতে হবে। মন গড়া যদি আমরা করি সেটাই কিন্তু ইবাদতের মধ্যে ভেজাল এবং বেদাত হিসেবে পরিগণিত হবে। প্রবাসে থাকা অবস্থায় মা বাবাকে না জানিয়ে টাকা জমিয়ে রাখলে সেটাকে হারাম হবে? না, সেটি হারাম হবে না। টাকা জমিয়ে রাখতে হলে সেটার জন্য মা বাবার পারমিশন নেওয়া শরীয়ত এটাকে বাধ্যতামূলক করেনি। অনেক মা বাবা আছেন এটা নিয়ে বাড়াবাড়ি করেন, সীমা লঙ্ঘন করেন, সেটা তাদের বাড়াবাড়ি। মা বাবার সাথে বেয়াদবি না করে, মিথ্যা কথা না বলে নিজের মতো করে নিজে টাকা জমাতে পারেন, তবে মা বাবার প্রতি যে দায়িত্ব আছে সে দায়িত্ব আদায়ে যেন কোনো প্রকার ত্রুটি না হয়। মা বাবা ভাই বোনের জন্য যে আর্গুমেন্ট করে থাকেন, তারা যদি অভাবী হয়, পিছিয়ে পড়া থাকে, তাদেরকে সহায়তা করার ক্ষেত্রেও কোনো প্রকার পিছপা থাকা বা কার্পণ্য করার কোনো সুযোগ নেই একজন ইমানদারের। কিন্তু এগুলো সবগুলো ঠিকঠাক মতো করার পাশাপাশি তিনি যদি নিজের জন্য কিছু জমান, সেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কোনো কিছু নয়। এরপরে হালকি নামাজ কোনটি ও এর ফজিলত কি? এই প্রশ্ন উত্তর হলো যে এশার সালাতের পর, এশার ফরজ সালাতের পর 2 রাকাত সুন্নাত পড়ার পর অতিরিক্ত 2 রাকাত সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পড়েছেন। এই সুন্নাত মাঝে মাঝে তিনি বসে পড়েছেন, সেটাকে আমাদের সমাজে হালকি নামাজ বলে মানুষ জানে। হালকি নামাজ বলতে হালকা নামাজ মানে বসে পড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য এটাকে হালকি নামাজ বলা হয় হয়তোবা। তো যাই হোক, এটি মাঝে মধ্যে পড়া যেতে পারে, কিন্তু নিয়ম করে অনেকে দেখা যায় এশার ফরজ সালাতের পর 2 রাকাত সুন্নাত পড়ার পর সুস্থ সবল মানুষ তিনি বাকি 2 রাকাত বসে বসে পড়ছেন নিয়মিত। এটি নিয়মিত এভাবে করার ব্যাপারে হাদিসে বর্ণিত হয়নি। যেটুকু যেভাবে বর্ণিত হয়েছে ঠিক আমরা সেইভাবে অনুসরণ করার চেষ্টা করব। কোনো মুসলমান ব্যক্তি মদ পান করে মসজিদে গেলে তাকে বের করে দেওয়া হয়, আর যারা সুদ ঘুষ খেয়ে মসজিদে যায় তাদেরকে বের করে দেওয়া হয় না, এটা কি ঠিক? আর এসব সুদ ঘুষখোর ব্যক্তিদের সাথে সালাত আদায় করলে কি সালাত হবে? প্রত্যেকে যার যার সালাতের জন্য আল্লাহ তাআলা তাকে জবাবদিহি করবেন। অতএব আপনি কার সাথে সালাত আদায় করছেন এটা কোনো ম্যাটার নয়। ম্যাটার হলো আপনি আপনার সালাত ঠিক মতো আদায় করছেন কি করছেন না সেটি। বিধায় সুদখোর ঘুষখোরের সাথে সালাত আদায় করলে আপনার সালাত হবে না, ব্যাপারটি সেরকম নয়। মাদক সেবন করে মসজিদে প্রবেশ করলে তার মাতলামির কারণে অন্য মুসল্লিদের ডিস্টার্ব হতে পারে, ক্ষতি হতে পারে, সেই কারণে তাকে বাধা দেওয়াটা যৌক্তিক। কিন্তু সুদখোর ঘুষখোর তার ক্ষতিটা তার নিজের উপরে বর্তাবে, অন্য মুসল্লিদের উপরে বা মসজিদের সবার উপরে সেটি বর্তাবে না। যার কারণে এখানে একটা পার্থক্য আছে, কিন্তু অপরাধ সবগুলোই কিন্তু হারাম এবং কাবিরা গুনার যে পর্যায়ের অপরাধ সেটি সন্দেহাতীতভাবে, বরং সুদটা এটি মদ খাওয়ার চাইতে, মাদক সেবনের চাইতেও ডেঞ্জারাস অপরাধ, সেটা বলাই বাহুল্য। এরপরে প্রশ্ন হলো, অনেক আলেম থেকে শোনা যায় যে গেটে আলোকসজ্জা, লাল নীল বাতি ইত্যাদি বিধর্মী সংস্কৃতি, তবে কি ওয়াজ মাহফিলে বা বিয়ে বাড়িতে আলোকসজ্জা করলেও গুনাহ হবে? গেটে আলোকসজ্জা এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো সাধারণভাবে নিষিদ্ধ বিষয় নয়। কোনো বিশেষ অনুষ্ঠান উপলক্ষে যেমন বিবাহ সাজিতে কিছুটা আনন্দ, বিনোদন, হাসি এবং রসিকতার আয়োজন থাকতে পারে, ইসলামী শরীয়ত সেটাকে অ্যালাউ করে। এছাড়া কোনো
অঞ্চলের আঞ্চলিক কোনো সংস্কৃতি যদি থাকে, তার সাথে শরিয়ার মৌলিক কোনো সংঘর্ষ যদি না থাকে, তাহলে সেটি করাতে শরিয়ার দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয়। বিধায় গেইটে যদি আলোকসজ্জা করা হয়, সেটাকে ঢালাওভাবে আপনার বিধর্মী সংস্কৃতি অথবা হারাম বলার কোনো কারণ নেই। তবে সে আলোকসজ্জা করতে গিয়ে যদি অপচয় করা হয়, অপব্যয় করা হয় এবং প্রয়োজনের চাইতে অনেক বেশি খরচ করা হয় এবং সীমালঙ্ঘন করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে। অর্থাৎ সাধারণ আনন্দ, সাধারণ বিনোদনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু হতে পারে, কিন্তু যেটা হয় একটু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সামর্থ্য দিলে, টাকা পয়সা থাকলে, তখন আমরা অনেকে লাগামহীন হয়ে যাই এবং এমনভাবে টাকা উড়াতে থাকি যেটা রীতিমতো অপচয়ের গণ্ডিতে গিয়ে পড়ে, সেটা নিষিদ্ধ হবে। সাধারণভাবে আপনি যদি এটা আলোকসজ্জা করেন, সেটা নিষিদ্ধ হবে না। ওয়াজ মাহফিলও যদি সে সীমালঙ্ঘন করা হয়, তাহলে সেক্ষেত্রে ওয়াজ মাহফিলও কর্তৃপক্ষ গুনাহগার হবেন এবং সেটিও নিষিদ্ধ হবে, নাজায়েজ এবং অপরাধের কাজ হিসাবে বিবেচিত হবে। অতএব কোথায় করলেন সেটা ইস্যু নয়, ইস্যু হলো আপনি কি করলেন। যদি কাজটা সীমালঙ্ঘনের হয়, তাহলে সেটা সব জায়গায় নিষিদ্ধ হবে। এরপরে প্রশ্ন হলো, ফজর পর সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াতের বিধান কি? ফজর পর সূরা হাশরের শেষ 3 আয়াতের বিভিন্ন ফজিলত বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। যেমন যে ব্যক্তি ফজর পরে তেলাওয়াত করে, সন্ধ্যার পরে এই সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, তার জন্য দিনভর অথবা রাতভর 70,000 ফেরেশতা রহমত দোয়া করতে থাকেন আল্লাহ তাআলার কাছে। এই হাদিসের সনদ দিয়ে মুহাদ্দিসদের অনেকেই আপত্তি তুলেছেন। সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আপত্তি তুলেছেন। অর্থাৎ এই সনদটি সম্পর্কে তারা বলেছেন এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, বরং এটি দুর্বল সূত্রে বর্ণিত, তবে একেবারে ভিত্তিহীন নয়। অথবা এটার উপরে কেউ আমল করলে সেটাকে নিয়ে ট্রল করা অথবা সেটাকে জাল হাদিসের উপর আমল করার মতো, ভিত্তিহীন কথার উপর আমল করার মতো করে ট্রল করার কোনো সুযোগ নেই। দাঈফ হাদিসের উপরে যদি কেউ আমল করেন, তাহলে সেক্ষেত্রে সেটাকে যদি জাল হাদিসের উপর আমল করার মতো করে আমরা আচরণ করি বা মন্তব্যটা সেরকম করি, তাহলে সেটা সীমালঙ্ঘন হবে, এতে কোনো সন্দেহ নেই। এরপর প্রশ্ন হলো, এক ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়ে, আবার পেছনে সেই ইমামের সমালোচনাও করে, ওই ব্যক্তির নামাজ কবুল হবে কিনা? ইমামের যদি কোনো যৌক্তিক সমালোচনা করতে হয়, সেটা শরিয়ার সমালোচনার যে নীতিমালা আছে সেটাকে অনুসরণ করে করা যেতে পারে। ধরুন, ইমামের সমালোচনা করা হলো এমন ব্যক্তির কাছে যার কাছে সমালোচনা করলে ইমামের সংশোধন হবে, তো সেটি গ্রহণযোগ্য হতে পারে সংশোধনের আশা। অযথা ইমাম সাহেবকে নিয়ে সমালোচনা করলেন যাতে ইমাম সাহেবের সংশোধনের কোনো সম্ভাবনা নেই, বরং তার ব্যাপারে মানুষ বীতশ্রদ্ধ হবে, তারপরে মানুষের মধ্যে নেগেটিভ চিন্তা তৈরি হবে, জাস্ট সমালোচনার জন্য সমালোচনা করলেন। তো এরকম যদি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুনাহগার হবেন এবং বড় ধরনের গুনাহ, এটা কবিরা গুনাহ, ডেঞ্জারাস অপরাধ। কিন্তু সেই ইমামের পিছনে নামাজ পড়লে যে সমালোচনাকারের নামাজ হবে না, ব্যাপারটা সেরকম নয়। হ্যাঁ, যদি ইমামের মধ্যে ত্রুটি থাকে এবং মুসল্লিরা তার উপর অসন্তুষ্ট থাকে তার সে ত্রুটির কারণে, যৌক্তিক কারণে, তাহলে সেক্ষেত্রে সেই ইমাম এর প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। তারপরে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে, বাট মুসল্লিদের নামাজ হবে না, ব্যাপারটি কিন্তু সেরকম নয়। অতএব ইমামের পেছনে হোক আর যে কোনো মানুষের পেছনে হোক, সমালোচনা করার ব্যাপারে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। সমালোচনার শরীয়ী যে নীতিমালা আছে সেটা ফলো করতে হবে। গীবতের মধ্যে যেন না পড়ে, হারাম গীবতের মধ্যে যেন না পড়ে, খেয়াল করতে হবে। যদি আপনি এটি আল্লাহ না করে খেয়াল নাও করেন, গীবত করেনও, তারপরেও সেই ইমামের পিছনে নামাজ পড়লে যে নামাজ হবে না, ব্যাপারটা সেরকম নয়। আপনি গীবত থেকে সরে আসেন, তবে হ্যাঁ, এটা ঠিক, ইমামের পিছনে সমালোচনা করলে আপনার নামাজের মধ্যে সেগুলো মনে হতে পারে, মনোযোগের ব্যাঘাত হতে পারে। সেজন্য ইমামের পিছনে সমালোচনা না করে বরং ইমামের কোনো দোষ থাকলে তাকে বলবেন, অথবা যার মাধ্যমে সংশোধন করা সম্ভব তাকে সংশোধনের জন্য বলবেন, আল্লাহর কাছে দোয়া করবেন এবং তারপরে ইতিবাচক ধারণা রাখবেন। একজন মুসলমান উত্তম আচরণ, উত্তম আখলাক এবং উত্তম চরিত্রের অধিকারী হওয়া ছাড়া তিনি কখনো ভালো মুসলমান হতে পারেন না। বিদেশের চেষ্টা আমাদের থাকতে হবে। ইমামের ক্ষেত্রে আমাদের এ বিষয়ে আরো বিশেষ যত্নশীল হতে হবে, যদি তার পেছনে আমাদের নামাজ পড়তে হয়, কিন্তু এর মানে এই নয় যে এর ফলে তার পেছনে নামাজ হবে না।